আপনাদের জন্য একটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন তো নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা সিনেমা কোনটা? হয়তো আপনার মাথায় আসতেছে রেড নোটিশের মতো বড় বাজেটের অ্যাকশন সিনেমা যেখানে রক, রায়ান রেনল্ডসের মতো তারকারা আছেন। আবার হয়তো ভাবছেন বার্ড বক্সের কথা, যেটা একসময় রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। কিংবা হতে পারে ডোন্ট লুক আপের মতো তারকা খচিত স্যাটায়ার মুভি। কিন্তু না, এই সবগুলো সিনেমাকে পেছনে ফেলে যে সিনেমাটা এখন সবার শীর্ষে, তার নাম হচ্ছে কে পপ ডেমন হান্টার্স। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা অ্যানিমেটেড ছবি, যে ছবিটা মুক্তি পেয়েছে এই মাত্র কিছুদিন আগে, এই বছরের জুনে। আর এরই মধ্যে এটা নেটফ্লিক্সের সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করে ফেলছে। K-pop Demon Hunters has 50 become a million surprise minutes during its sensation. release. It is Most now the watched most film. It watched has also film broken in Netflix records, history. amassing আসল প্রশ্নটা হলো কিভাবে একটা কাল্পনিক কে পপ গার্লের ডেমন হান্টের গল্প শুধুমাত্র নেটফ্লিক্সে না, সারা পৃথিবীর সবচেয়ে সেরা ছবিগুলোর একটি হয়ে উঠল। এর সাফল্যের পেছনের রহস্যটা কি? আজকে কথা বলবো নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটি জনপ্রিয় মুভি কে পপ ডেমন হান্টার্স নিয়ে, যে সিনেমাটি নেটফ্লিক্সে প্রায় 266 মিলিয়নের বেশি মানুষ দেখেছে এবং তাদের প্ল্যাটফর্মের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা সিনেমা হিসেবে রেকর্ড করেছে। এর গানগুলো বিলবোর্ড থেকে শুরু করে সব গ্লোবাল মিউজিক টপ চার্টে আছে। আমরা শুধু এই সিনেমার ভালো মন্দ দিক নিয়েই কথা বলবো না, আমরা এই সিনেমার সাফল্যের পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব সেই ম্যাজিক ফর্মুলা আবিষ্কারের, যা কে পপ ডেমন হান্টার্সকে একটা ইতিহাস তৈরি করতে সহায়তা করেছে। তাহলে চলুন শুরু করা যাক। It's time. The world will know you as pop stars. কে পপ ডেমন হান্টার একটা অ্যানিমেটেড মিউজিক্যাল আরবান ফ্যান্টাসি সিনেমা। এখানে আছে মিউজিক্যাল অ্যাকশন অ্যাডভেঞ্চার আর কে পপ ভাইবের সাথে ডেমন হান্টিং এর টুইস্ট। গল্পটা আসলে খুবই সিম্পল, কিন্তু এর প্রেজেন্টেশনটা অন্যরকম। গল্পের 3 প্রধান চরিত্র রুমি, মীরা এবং জয়ী, তারা বিশ্বখ্যাত কে পপ গার্ল গ্রুপ হান্ট্রিক্সের সদস্য। একদিকে তারা স্টেজে জমিয়ে পারফরমেন্স করছে, আছে তাদের শক্তিশালী ফ্যান বেস। অন্যদিকে আবার তাদের আসল পরিচয় হচ্ছে তারা হলো ডেমন হান্টার। তাদের কাজ হলো পৃথিবী থেকে সব শয়তান আর দানবদের সাফ করে ফেলা। তারা তাদের গানের মাধ্যমে একটা মিউজিক্যাল ব্যারিয়ার, যাকে হরমোন বলে, তার সাহায্যে পৃথিবীকে ডেমনদের হাত থেকে রক্ষা করে। কিন্তু কাহিনী শুরু হয় যখন একদল নতুন ডেমন সাজা বয়েজ নামে একটি রাইভাল কে পপ বয় ব্যান্ড তৈরি করে আর হান্ট্রিক্সদের সরাসরি চ্যালেঞ্জ করে বসে। শুরু হয় হান্ট্রিক্স আর সাজা বয়েজের গানের ফাইট। এই লড়াইয়ে কে জেতে? হান্ট্রিক্স কি পারবে সব ডেমনদের পরাজিত করে তার ফ্যানদের রক্ষা করতে? তাই আমরা জানতে পারবো সিনেমাটা দেখলে। You're gonna have to fight us for that. এই সিনেমার চরিত্রগুলো ছিল বেশ প্রাণবন্ত। রুমি, মীরা, জয়ী, তাদের 3 জনেরই যে জার্নিটা, সেটা দেখতে দারুণ লাগে। রুমি হলো গ্রুপের লিডার এবং গল্পের মূল প্রোটাগনিস্ট। সে নিজে ডেমন হান্টার হলেও পারিবারিকভাবে বাবার দিক থেকে সে আবার একজন ডেমন। এই যে 2 সত্তার মধ্যে যে দ্বন্দ্ব, সেটা তার চরিত্রকে আরো বেশি ডায়নামিক করে। অন্যদিকে সাজা বয়েজের জিনো, সে নিজে একজন ডেমন হলেও তার মধ্যে আছে এক গভীর অপরাধ বোধ। সে তার সেই অতীত থেকে মুক্তির জন্য ফাইট করে। এইভাবে চরিত্রগুলো শুধুমাত্র নায়ক এবং ভিলেনের মতো সাদা আর কালো না হয়ে তাদের যে শক্তি এবং দুর্বলতা, সেগুলো নিয়েই গল্পে হাজির থাকে। এখানে তাদের প্রত্যেকের একটা নিজস্ব জার্নি আছে, যেখানে তারা তাদের দুর্বলতাকে কাটিয়ে উঠে আরো শক্তিশালী হয়ে ওঠে। Hey, this is the men's bathhouse. Get out of here. এই সিনেমার গল্পটা শুনতে বেশ ফ্যান্টাসি মনে হতে পারে, কিন্তু এর ভেতরে যে থিমগুলো আছে তা খুবই প্রাসঙ্গিক এবং গভীর। টিমওয়ার্ক, বন্ধুত্ব, আত্মত্যাগ, নিজেদের ভেতরের শক্তিকে চেনা এবং সমাজের জন্য ভালো কিছু করা, এই থিমগুলো খুবই ভালোভাবে গল্পের সাথে মিশে গেছে। পাশাপাশি এটা কেপপ ইন্ডাস্ট্রি রিয়েল প্রেশারকে মেটাফোর হিসাবে ইউজ করে, যার মধ্যে আছে পারফেকশন, আইডেন্টিটি ক্রাইসিস এবং ফ্যান প্রোটেকশন। স্ক্রিন প্লেটাও এমনভাবে সাজানো হয়েছে যা দর্শকদের প্রথম থেকে গল্পের সাথে কানেক্ট করতে পারে। এখানে শুধু অ্যাকশন আর মিউজিকই নাই, আছে চরিত্রগুলোর ব্যক্তিগত জার্নি, তাদের ভেতরের দ্বন্দ্ব এবং নিজেদের পরিচয় খুঁজে পাওয়ার জন্য সংগ্রাম। কনফ্লিক্টগুলো শুধুমাত্র বাইরের ডেমনদের সাথে না, চরিত্রের ভেতরের কনফ্লিক্টও এখানে তুলে ধরা হয়েছে। কে পপের গ্ল্যামারের জগতের সাথে ডেমন হান্টিং এর মতো যে ডার্ক এলিমেন্টের মেশেলটা, সেটাও খুবই ইন্টারেস্টিং। আর গল্পের রেজুলেশনগুলো বেশ ভালো ছিল। প্রতিটি কনফ্লিক্টের একটা যৌক্তিক সমাধান দেওয়া হয়েছে, যা গল্পের ফ্লোকে আরো স্মুথ করে। Let's get battle ready. 90-এর জনপ্রিয় টিভি শো বাফি, দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার এবং সেইলার মুনের সাথে কে পপ ডেমন হান্টার্সের কিছুটা থিমেটিক মিল আছে, যেখানে সাধারণ মেয়েরা অসাধারণ ক্ষমতা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে। তবে এখানে কে পপের এলিমেন্টটা যোগ হওয়ায় একটা নতুন মাত্রা পেয়েছে, একটা নিজস্ব স্টাইল তৈরি করতে পেরেছে।
যারা অ্যানিমেটেড জনরায় বিশেষ করে মিউজিক এবং অ্যাকশনের যেখানে মিশেল থাকে, যেমন স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স এবং সিং-এর মতো সিনেমা পছন্দ করেন, তাদের জন্য এই সিনেমাটা মিস করা উচিত হবে না। কেপ অফ ডেমন হান্টার্সের গল্পের পেসিংটা বেশ ফাস্ট, শুরু থেকে একটা এনার্জি থাকে এবং সেটা শেষ পর্যন্ত ধরে রাখে। কোনো বোরিং মুহূর্ত নেই বললেই চলে। অ্যাকশন সিনগুলো দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। তাছাড়া ক্যামেরা মুভমেন্ট এবং ডিরেকশন মুভিটাকে একটা ইউনিক ভিজুয়াল স্টাইল দিয়েছে। কেপ অফ কনসার্টের দৃশ্যগুলোতে উজ্জ্বল নিয়ন আলো এবং ডেমন হান্টিং এর দৃশ্যগুলোতে ডার্ক টোন ব্যবহার করা হয়েছে, যা গল্পের মুডকে খুব সুন্দরভাবে তুলে ধরে। গ্ল্যামার আর ডার্কনেসের খুব সুন্দরভাবে ব্যালেন্স ছিল। এডিটিং ছিল বেশ ফাস্ট এবং শার্প। বিশেষ করে মিউজিক্যাল এবং অ্যাকশন দৃশ্যগুলোতে এডিটিং এর যে গতি ছিল সেটা পারফেক্ট। তাছাড়া অ্যাকশন দৃশ্যগুলোতে যেই ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল সেটাও খুব এনার্জেটিক। কোরিয়ান কালচারের বিভিন্ন এলিমেন্টকে খুবই সুন্দরভাবে প্রোডাকশন ডিজাইনে ব্যবহার করা হয়েছে, যা সিনেমাটাকে একটা অথেন্টিক ফ্লেভার দিয়েছে। এই সিনেমাটি কোরিয়ান পপ কালচারের বিশ্বব্যাপী প্রভাবের একটা দারুণ উদাহরণ। কে পপ এখন শুধুমাত্র মিউজিক নয়, একটা গ্লোবাল ফেনোমেনন। সেই ফেনোমেননকে ব্যবহার করে ইন্টারন্যাশনাল দর্শকদের জন্য একটা অ্যাকশন ফ্যান্টাসি সিনেমা বানানো খুবই স্মার্ট একটা মুভ। এটা প্রমাণ করে যে লোকাল কালচারকে কিভাবে গ্লোবাল মার্কেটের জন্য আকর্ষণীয় করে তোলা যায়। এটা দেখায় কিভাবে কোরিয়ান সংস্কৃতি এবং পপ মিউজিক পশ্চিমা অ্যানিমেশনের সাথে মিশে একটা নতুন ফর্ম তৈরি করতে পারে। দেখায় কিভাবে একটা ইউনিভার্সাল গল্প তৈরি করা সম্ভব, যেটা বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের সাথে যোগাযোগ স্থাপন করবে এবং তাদের মধ্যে একটা আবেদন তৈরি করবে। এই সিনেমাটা শুধুমাত্র কে পপ ফ্যানদের জন্য না, যারা অ্যাকশন এবং অ্যানিমেশন পছন্দ করেন তাদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা। এর মধ্য দিয়ে সম্ভবত ভবিষ্যতে আরও বেশি ক্রস কালচারাল প্রোডাকশনের রাস্তা খুলে যাবে। এই সিনেমার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভালো লেগেছে ক্যারেক্টারগুলোর ডেভেলপমেন্ট। তারা যে শুধুমাত্র ডেমন হান্টার এমন না, তারা মানুষ হিসাবেও নিজেদের খুঁজে বের করার চেষ্টা করছে। তাদের যে বন্ধুত্ব, একে অন্যের প্রতি যে সমর্থন, এই জিনিসগুলো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই ছিল কেপ অফ ডেমন হান্টার্স নিয়ে আমার রিভিউ। এই সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এখনও না দেখে থাকেন তাহলে এখনই গিয়ে নেটফ্লিক্সে দেখে ফেলেন আর জানান আপনাদের কাছে কেমন লাগলো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।